হঠাৎ করে আপনার কর্মের জায়গাতে অনেক ধরনের সমস্যা আসতে পারে, আবার হঠাৎ করে কারো কারো কর্মের উন্নতির সম্ভাবনা রয়েছে, আবার হঠাৎ করে কেউ কেউ খুব বেশি স্পিরিচুয়াল হয়ে পড়বেন। আসলে ঘটনাটা কি ঘটবে দেখুন, ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। তো বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছিল এবং সেখানে উচ্চস্থ হয়েছিল, যেটা 2রা জুন ঘটে গেছে। সেটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছে, যদি কোনো ভিডিওটা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, কিংবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে পারেন। তো বৃহস্পতি তখন ছিল বৃহস্পতির নক্ষত্রে। এবারে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে অর্থাৎ 18/6/2026 বৃহস্পতি প্রবেশ করবে শনির নক্ষত্রে। এবং শনির নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনির নক্ষত্রে থাকবে কতদিন না, 19/8/2026 পর্যন্ত। অর্থাৎ এই যে দুটো মাস, এই দুটো মাসের মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটবে। তো মোটামুটি ভাবে সংক্ষেপে আমি কয়েকটা ঘটনা লিখেছি, তার কারণ এর মধ্যে আরো অনেক ছোট ছোট ঘটনা রয়েছে। সেই সমস্ত ঘটনা যদি লিখতে হতো বা সমস্ত ঘটনা যদি ব্যাখ্যা করতে হতো তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যেত। তো আলটিমেটলি যে ঘটনাগুলোর দিকে একদম নজর না দিলে নয়, সেই ঘটনাগুলোর দিকে আমি মেন নজর রেখেছি। তো বৃহস্পতি প্রবেশ করেছে শনির নক্ষত্রে। তো এর মাঝে কি কি ঘটনা ঘটেছে বা কি কি ঘটনা ঘটতে চলেছে সেই জায়গাগুলো একটু শুনে নিন। প্রথমে আসছে বৃহস্পতি শনি নক্ষত্রে প্রবেশ করলো, তারপরে কি ঘটনা ঘটছে, 22/6/2026 বুধ প্রবেশ করেছে কর্কট রাশিতে। এবং তারপর 4/7/2026 শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। তারপর 7/7/2026 বুধ বক্রী হয়ে কি হচ্ছে, আবার কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। তারপর 16/7/2026 সূর্য প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 5/8/2026 বুধ আবারও প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 17/8/2026 সূর্য কি করছে, কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে। এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে 19/8/2026, তখন বৃহস্পতি শনি নক্ষত্র ত্যাগ করে দিয়ে বুধের নক্ষত্রে প্রবেশ করছে। আলটিমেটলি এই 2 মাসের মধ্যে কিন্তু এতগুলো ঘটনা ঘটছে এবং সেটা পুরোটাই কর্কট রাশি এবং কর্কট রাশি রিলেটেড। তাই স্বাভাবিকভাবেই আপনার জীবনে যে যে প্রভাবগুলো পড়বে সেই প্রভাব সংক্রান্ত যে ডিটেলস ভিডিও বা ডিটেলস অ্যানালিসিস থাকবে এবং নিখুঁত অ্যানালিসিস থাকবে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে আলটিমেটলি আপনার জীবনে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে। তুলা রাশির মানুষের জীবনে কি ঘটনা ঘটবে দেখুন, তুলা রাশির মানুষের জন্য যদি আমরা তাকাই সেখানেও কিন্তু এতগুলো ঘটনা রয়েছে। তো এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু যাবে তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষজনদের জন্য। আমরা প্রথমেই একটু তাকাচ্ছি, তার 10 নম্বর ঘরটা কিন্তু হাইলাইটেড হচ্ছে। তুলা রাশির মানুষজন রয়েছেন এই ঘরেতে এবং তুলা লগ্নের মানুষজনরা রয়েছেন এই ঘরেতে, তার 10 নম্বর ঘরটা হাইলাইটেড হচ্ছে। এবং বৃহস্পতি আমরা যদি তাকাই, বৃহস্পতি কিন্তু তার রয়েছে এই মুহূর্তে, বৃহস্পতির শনির নক্ষত্রে রয়েছে এবং শনি রয়েছে তার 6 নম্বর ঘরে। তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু সব দিক থেকে দেখতে পাচ্ছি যেটা কর্মের ঘর এবং তার কর্মের জায়গাটা এবং তার সঙ্গে পরিশ্রম, সেই জায়গাটা কিন্তু হাইলাইটেড হচ্ছে। অর্থাৎ তার কর্মের জায়গাটা কিন্তু আস্তে আস্তে ভালো জায়গায় যাচ্ছে। কিরকম, সে একটু কর্মের জায়গাতে কমফোর্ট পাবেন আপনি, কর্মের জায়গাটা কিন্তু সব দিক থেকে ঠিকঠাক থাকবে, জুপিটার রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু, তো যারা একটু ভালো চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু ভালো চাকরি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং কর্মের জায়গাগুলোও কিন্তু, এবং কর্মের জায়গাটাও কিন্তু আপনার আখেরে উন্নতি হবে, খুব একটা কিন্তু কোনো রকম গন্ডগোলের কোনো জায়গা থাকছে না। তো আমরা পরের যে ইভেন্টটা রয়েছে সেই পরের ইভেন্টটার দিকে তাকাবো, পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। তো দেখুন, 22/6/2026 বুধ প্রবেশ করছে কর্কট রাশিতে। তো বুধ যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনার কর্মের ঘরেতেও স্বাভাবিকভাবে কি ঘটনা করবে, আপনার কর্ম পরিবর্তনের একটা যোগ তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে আপনার কর্মের জায়গাতে একটু অস্থিরতা বাড়বে, একটু টেনশন বাড়বে। এর সঙ্গে সঙ্গে আপনি একাধিক কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ আপনার কর্মের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে হাইলাইটেড হচ্ছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে ভেনাস থাকার কারণে, জুপিটার থাকার কারণে কিন্তু আপনি কর্মের জায়গাতে কমফোর্ট ফিল করবেন এবং সব দিক থেকেই একটা রিল্যাক্স ফিল করবেন, সেই জায়গাটাই কিন্তু বেশি বেশি করে হাইলাইটেড হচ্ছে। তবে মার্কারি বা বুধ প্রবেশ করে যাওয়ার ফলে আপনার কর্মের জায়গাটা একটু টেনশন বাড়বে। আর ভালো প্লাস পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে, আপনি এই মুহূর্তে যদি চান এক্সট্রা কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য খুবই মঙ্গল হবে। তো পরবর্তী যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো, সেই ইভেন্ট আপনার জন্য কি নিয়ে আসছে। 4/7/2026 শুক্র কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ আপনার যে কমফোর্টের যে জায়গাটা বলছিলাম, সেই কমফোর্টের জায়গাটা কিন্তু তার ততটা নেই। শুধুমাত্র বৃহস্পতি রয়েছে এবং এখানে বুধ রয়েছে, এবং বুধ আমরা দেখতে পাচ্ছি যেটা রেট্রোগেট বা বক্রী হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে কর্মের জায়গাতে টেনশনের যে জায়গাগুলো ছিল সেই টেনশনের জায়গাগুলো থাকছে আপনার। আহ তার সঙ্গে সঙ্গে আমরা যে কর্ম পরিবর্তনের জায়গাগুলো বলছিলাম সেই জায়গাতে একটু ডিলে হবে।
আপনি এক্সট্রা কর্মের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার যে জায়গাগুলো বলছিলাম সেই জায়গাতে কিন্তু একটু ডিলে হবে। তাই আপনাকে যদি ডিসিশন নিতেই হয় এক্সট্রা কর্মের জন্য, তো যে তারিখটা বলছিলাম এর আগে 22 তারিখে, সেই 22 তারিখের পরে পরেই কিন্তু শুরু করে দিতে হবে। 4 জুলাই পর্যন্ত, বা 4 জুলাই নয় তারও আগেতেই যদিও বুধ বক্রি হয়ে যাচ্ছে, সেই দিন পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। তো বুধ কবে বক্রি হবে সেটাকে নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও দেবো, দেখতে পাবেন। শুধু চ্যানেলে থাকুন, তাহলে সব পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কর্মের জায়গাতে যেটা বলছিলাম সেটা হচ্ছে কমফোর্ট জোন থেকে আপনি একটু বেরিয়ে এলেন। তো কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসলেও আপনার 11 নম্বর ঘরে ভেনাস প্রবেশ করছে, তো স্বাভাবিকভাবে আপনার ইচ্ছা পূরণগুলো হাইলাইটেড হবে। বিশেষ করে যাদের জন্মছকে কেতু ভালো জায়গায় রয়েছে, ভেনাস ভালো জায়গায় রয়েছে, তারা মোটামুটি একটা রেজাল্ট পাবেন। যদিও ভেনাস কেতুর এখানে একটা ক্লোজ কনজাংশন হচ্ছে, তো সেই জায়গাটা নিয়ে আলাদা আমি পরবর্তীকালে ভিডিও দেব। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটা আমি তাকাবো সেই পরের ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে। দেখুন 7/7/2026 বুধ বক্রি হয়ে কর্কট রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে ফিরে যাচ্ছে। অর্থাৎ আপনার জন্য কিন্তু আখেরে অনেকটাই ভালো হলো। কিরকম ভালো হলো? আপনার এই কর্মের জায়গাতে বুধ এসে গিয়ে একটু হয়তো ডিস্টার্ব গন্ডগোল করছিল, তার সঙ্গে সঙ্গে সে আবার বকরি হয়ে যাওয়ার একটু গন্ডগোল বাড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই জায়গাতে আপনি এই মুহূর্তে এখন পেয়েছেন শুধুমাত্র বৃহস্পতি থেকে, এবং বৃহস্পতি আপনার 6 নম্বর ঘরটাকে হাইলাইট করছে। অর্থাৎ আপনার কর্মের জায়গা, পরিশ্রমের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বেশি বেশি করে হাইলাইটেড হচ্ছে, এবং সেই জায়গাতে কিন্তু আপনি ওভারঅল ভালো রেজাল্ট পাবেন। কারণ আপনার এই মুহূর্তে 11 নম্বর ঘরটার দিকে যদি তাকায়, সেখানে কিন্তু ভেনাস রয়েছে, যেটা আপনার অধিপতি। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনি এই রেজাল্টটা ভালোই পাবেন। আপনার কর্মের জায়গাতে ইচ্ছা পূরণ গুলো কিন্তু হতে থাকবে, কর্মের জায়গাটা কিন্তু আরো উন্নত হতে থাকবে 7 জুলাইয়ের পরে পরে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো, সেই পরের ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে। তো পরের ইভেন্টটা হচ্ছে 16/7/2026 সূর্য কর্কট রাশিতে প্রবেশ করছে। তো যখনই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করছে, তখন কিন্তু কর্মের জায়গাতে আপনার মান সম্মান পাওয়ার জায়গাটা কিন্তু অনেক বেশি বেশি করে হাইলাইটেড হয়ে যাচ্ছে। কর্মের জায়গাতে আপনি মান সম্মান পাবেন, চরম ভাবে মান সম্মান পাবেন 16 জুলাই 2026-এর পরে পরে। এবং কর্মের জায়গাতে আপনার পদমর্যাদার সম্ভাবনা রয়েছে 16 জুলাইয়ের পরে পরে। ওভারঅল কিন্তু আমরা দেখছি যেটা কর্মের জায়গাটা কিন্তু আপনার আস্তে আস্তে আরো বেশি বেশি করে হাইলাইটেড হচ্ছে, এবং কর্মের জায়গাতে কিন্তু আপনি ভালো ভালো রেজাল্ট পাবেন। তো মার্কারি রেট্রোগেট পজিশনে চলে গেলেও কিন্তু আখেরে আপনাকে রেজাল্ট দেবে। 16 জুলাইয়ের পরে পরে কিন্তু আপনি দেরিতে হলেও একটা ভালো কর্ম সংক্রান্ত গুড নিউজ পাবেন, সেই সম্ভাবনা কিন্তু চরম পর্যায়ে রয়েছে। তো অবশ্যই পরবর্তীকালে 16 জুলাইয়ের পরে পরে কারা কারা গুড নিউজ পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের প্রচুর লোকজন রয়েছেন, সবাই যে একদম গুড নিউজ পেয়ে যাবেন এমন তো নয়, কারণ প্রত্যেকের জুপিটার স্থানের পজিশনের উপর নির্ভর করছে। তবে যারা মোটামুটি এই মুহূর্তে এই জায়গার সঙ্গে ফাইট করছেন, কর্মের জায়গার সঙ্গে ফাইট করছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এই সময়টাতে। তার কর্মের জায়গাটা অনেক বেশি পরিমাণে হাইলাইট হচ্ছে, কর্মের জায়গাটা অনেক বেশি বেশি করে ভালো হবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে আমি তাকাবো। সেটা কি ঘটনা বয়ে আনছে আপনার জন্য, সেটা হচ্ছে 5/8/2026 বুধ আবারও প্রবেশ করছে কর্কট রাশিতে। তো বুধ যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে, তখন হয়তো আপনার যাদের ইচ্ছা পূরণ হবে না, বা যেটুকু ইচ্ছা পূরণ হয়েছে সেটাকে নিয়ে টেনশন আবার একটু বাড়লো, কিংবা আপনার মনে হবে এই কাজের সঙ্গে আর একটা কাজ এক্সট্রা জুড়ে দিতে পারলে ভালো হয়। এই ধরনের কিছু গন্ডগোল বা গল্প আসতে পারে আপনার জীবনে। তো ওভারঅল আপনি যদি মনে করেন এই মুহূর্তে আপনি চাইলে আরেকটা কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, এবং মার্কারি এই মুহূর্তে থাকবে মার্কারি বা বুধের নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে যেটা আপনার 10 নম্বর ঘরটা বেশি বেশি করে হাইলাইটেড হচ্ছে, এবং কর্মের জায়গাতে কিন্তু আপনার ওভারঅল এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা, যে ইচ্ছা পূরণ এবং কর্মের জায়গাতে উন্নতি লাভের চরম সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, এবং সম্মান পাওয়ার যোগও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে শান যতদিন এই ঘরটাতে থাকবে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো, পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। দেখুন পরের ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে 17 তারিখ, 17/8/2026 সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে যাচ্ছে এবং প্রবেশ করেছে সিংহ রাশিতে। তো যখনই সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করছে, তখন এই যে সম্মান পাওয়ার যে জায়গাগুলো বলছিলাম, যে আপনার কর্মক্ষেত্রে সম্মানের যে জায়গাগুলো, সেই সম্মানের জায়গাগুলো হয়তো আর অতটা থাকলো না। আপনি তো সম্মান পেয়ে গেছেন, উচ্চ পদ পেয়ে গেছেন। তো এবারে আমরা দেখছি এখানে জুপিটার সঙ্গে মার্কারি একটা ক্লোজ কনজাংশন এসে হাজির হয়েছে, এবং জুপিটার এবং মার্কারি দুজনেই কিন্তু দেখা যাচ্ছে জুপিটার রয়েছে শনির নক্ষত্রে, এবং মার্কারির দিকে যদি আমরা তাকাই, মার্কারি কিন্তু রয়েছে এই মুহূর্তে মার্কারির নক্ষত্রে।
তো আমরা দেখছি যেটা জুপিটার এবং মার্কারির একটা ক্লোজ কনজাংশন তৈরি হচ্ছে, তো স্বাভাবিকভাবে আপনি এই মুহূর্তে চাইলে এক্সট্রা কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আহ, তবে সূর্য যখন প্রবেশ করছে তখন আপনার 11 নম্বর ঘরটাকে হাইলাইট করছে, অর্থাৎ আপনার ইচ্ছা পূরণের জায়গাগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু ভালো হবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এখানে সূর্যের নিজস্ব ঘর, এটা সিংহ রাশির নিজস্ব ঘর, তাই স্বাভাবিকভাবে কিন্তু আপনি আখেরে সূর্যের দিক থেকে অনেকটাই ভালো ফল পাবেন। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো, পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে। 17ই আগস্টের পরে যেটা রয়েছে 19 তারিখে 19/8/2026 বৃহস্পতি শনি নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্রে প্রবেশ করেছে। তো যখনই আমরা দেখছি যে শনি নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্রে প্রবেশ করছে, তখনই কিন্তু আপনার এই 6 নম্বর ঘরটা হাইলাইটেড হচ্ছে না, অর্থাৎ আখেরে কিন্তু আপনার জন্য কিছুটা হলেও ভালোই হলো, কারণ এই জায়গাতে একটু পরিশ্রম হচ্ছিল, পরিশ্রমের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে একটু কমে গেল। বৃহস্পতি যেহেতু বুধের নক্ষত্রে প্রবেশ করছে এবং বুধ এই মুহূর্তে আহ বৃহস্পতির ঘরেতে, অর্থাৎ বৃহস্পতি যে ঘরে রয়েছে সেই ঘরেতেই রয়েছে, তাই স্বাভাবিকভাবে আপনার 10 নম্বর ঘরটাকে কিন্তু বেশি বেশি করে ফোকাস করছে। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনার 19শে আগস্টের পরেতে আরো বেশি বেশি করে সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এক্সট্রা কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার, এবং 19শে আগস্ট 2026-এর পরে কিন্তু আপনার এক্সট্রা কোনো কাজের সঙ্গে যুক্ত হতে ইচ্ছা করবে, এবং কর্মের জায়গাতে কিন্তু আপনার এক্সট্রা কিছু সম্ভাবনা যুক্ত হবে, সেই সম্ভাবনাই কিন্তু রয়েছে। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে, এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন। তো দেখুন, আমি যে সিস্টেমে বললাম সেটা কিন্তু বৈদিক সিস্টেমে বললাম এবং কিছুটা কেপি মিক্স করে বললাম। তবে বৈদিকের উপরে বেশি জোর দিয়েছি, কারণ বৈদিক দিয়ে কিন্তু সব থেকে ভালো বিচারগুলো করা যায়। আর এর আগেতে যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে এবং তার ফলে আপনার জীবনে আর কি কি পরিবর্তনগুলো হয়েছে সেই সংক্রান্ত কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে। এই ডিটেলস ভিডিও আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।